শীতের রাতে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে ৯০ বছরের রেনুবালা সুন্দরীকে। খোলা আকাশের নিচে বসে আহাজারি করছেন আর কাঁদছেন এই বৃদ্ধা। স্বামী মারা গেছেন অনেক আগে, মেয়েও হয়েছে বিধবা। বিধবা মেয়েকে নিয়ে থাকতেন অন্যের বাড়িতে, তবে হঠাৎই তাদের বের করে দেয় ঘর থেকে। অসহায় মা মেয়ে এখন রাত কাটাচ্ছেন খোলা জায়গায়। এক সময় নিজের জায়গা পাহারার কাজে যাদেরকে ব্যবহার করেছিলেন, এখন তারা জঞ্জালে পরিণত হয়েছে, গলায় যেন কাঁটার মতো বিচ্ছে। এই কাঁটার নাম রেনুবালা সুন্দরী। তিনি মৃত উমেদ চন্দ্র কর্মকারের স্ত্রী। ৯০ বছরের রেনুবালা সুন্দরী ও তার মেয়েকে ঘর থেকে মালামাল সহ বের করে দিয়েছেন ডাক্তার মানিক পণ্ডিত। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। খোলা আকাশের নিচে শীতের রাতে কাঁপতে দেখা যায় দুই মা মেয়েকে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার কেপি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এমন হৃদয় বিদারক ঘটনা দেখা যায়। বাড়ি পাহারা দেয়, টিনের বেড়া ছিল, জনফলাবানে বল পড়তো, উনি আর ওনার মেয়ে আয়েশা দেখতাম। রেনুবালার স্বামী ৫০ বছর আগে মোহনগঞ্জ থেকে বারহাট্টায় এসে একটি আশ্রমে বসবাস করতেন। পরবর্তীতে ডাক্তার মানিক পণ্ডিত নামে এক ভদ্রলোক তাদেরকে একটি জরাজীর্ণ বাসায় আশ্রয় দেন। তখন থেকে এই দম্পতি ওই বাড়িতে বসবাস করতে থাকেন। পরবর্তীতে বৃদ্ধার স্বামী ২ মেয়ে ও ১ ছেলে রেখে মারা যান। এরপর একমাত্র ছেলে ও ১ মেয়ের জামাই মারা যায়। বিধবা মা মেয়ে একসাথে এক ঘরে জীবনের শেষ দিনগুলো গুনছিলেন, কিন্তু হঠাৎ তাদেরকে ঘরের আসবাবপত্র সহ বের করে দেওয়া হয়। দরজায় লাগানো হয় তালা। এলাকাবাসী বলছেন, এই শীতে বৃদ্ধ মহিলা ও তার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে ডাক্তার মানিক। কাজটি মোটেও ঠিক হয়নি। ডাক্তার মানিকের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তাদেরকে ঘরটি ছেড়ে দিতে বলা হচ্ছিল, কিন্তু কিছুতেই শোনেনি, তাই বের করে দিয়েছেন। পরে স্বামী আপনার মারা গেছে আমার বাসায়, তারপর থেকে তারে বলতেছে আপনার কেউ নাই, আপনি মোহনগঞ্জ তার ছেলের সঙ্গে রাগ করে আসছিল আর কি। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, তিনি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে বলেছেন জায়গার ব্যবস্থা করতে। জায়গা পেলে ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। জায়গা দিয়ে দেওয়া লাগবে না তাকে, তার জায়গা তারই থাকবে। ভদ্রমহিলা কিছুদিন আসে, আমরা সেটা সেটা ঘরটা বেরিজ করে দিলাম, উনি এসে থাকলেন। শাহনাজ পারভিন, কালবেলা।